নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো টমেটো দিয়ে ফুলকপি দিয়ে ঝাল চাটনি। এটি একটি ইউনিক রেসিপি, আশা করছি আপনারা সবাই ট্রাই করে দেখবেন একবার। চলুন এবার ভালো করে ফুলকপি আর টমেটোগুলোকে কেটে নিই। এখানে আমি টমেটো, ফুলকপি, লঙ্কা কেটে নিয়েছি আর ফোড়নের জন্য এখানে সর্ষে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটি গরম হয়ে গেলে প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ভিডিওটি শুরুতে সবাইকে বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ফুলকপি ভাজাতে আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এই রেসিপিটি এতটাই মজা যে এটি একবার বানানোর পর আমার তো এখন প্রায় রোজই বানাতে হচ্ছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। যে ফুলকপি খেতে চায় না, যদি আপনি এভাবে বানিয়ে দেন তারা অবশ্যই চেটেপুটে ফুলকপি খাবে। এটি রুটি, গরম ভাত দুটোর সাথেই খেতে ভালো লাগে। তো যারা রুটি খেতে পছন্দ করেন তারাও খেতে পারেন, আর যারা ভাত খেতে পছন্দ করেন তারাও বানিয়ে খেতে পারেন। বানাতেও খুব কম সময় লাগে। আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপিটি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব। যখন একঘেয়েমি খাবার খেতে খুবই খারাপ লাগে তখন আপনি একটু ইউনিক স্টাইলে এরকম করে খাওয়া বানিয়ে সবাই খেতে খুব ভালোবাসে। আর সবচেয়ে কম উপকরণেও হয়ে যায়। এবার কড়াইতে আমার যে তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি সর্ষে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যেহেতু এটা টমেটো আর ফুলকপির ঝাল চাটনি হবে তাই লঙ্কা পরিমাণটা একটু বেশি দিতে হবে। যে যেমন ঝাল খেতে চান ওরকম পরিমাণে দেবেন। যে একটু বেশি ঝাল খায় সে একটু বেশি লঙ্কা দিয়ে দিবেন। এবার আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে টমেটোটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবার কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখব টমেটোটা কতটা কুক হয়েছে। এবার এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। ব্যাস, এর মধ্যে এখন আর কিছু দেওয়া দরকার নেই। আমার রিকোয়েস্ট রইল আপনারা সবাই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমার টমেটোটা প্রায় গলতে শুরু করেছে। এভাবে আপনি খুন্তির সাহায্যে একটু হালকা নেড়ে চেড়ে টমেটোটাকে থেতলে দেবেন। আমার টমেটোটা পুরোপুরি কুক হয়ে গেছে। এবার আমি এখানে দেব ভেজে রাখা ফুলকপি। এই রান্নাটা যতটা না ঝটপট রান্নাটা রেডি হয়ে যায় ওরকম খেতেও খুব বেশি ভালো লাগে। তাই যারা নতুন রান্না শিখছেন তারা যদি এই রান্নাটা ট্রাই করেন খেতেও খুব ভালো লাগবে আর খুব ইজিলি করে নিতে পারবেন। যখন ঠান্ডার সময় ফুলকপি খেতে একঘেয়েমি লাগে
তখন যদি এভাবে ফুলকপি বানানো হয় তো খেতে দুর্দান্ত লাগে। একটু ঝাল, একটু চটপটা। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ ঢেকে রান্না করব, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমার ফুলকপি টমেটো দিয়ে ঝাল চাটনি। আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর এরকম ইউনিক খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। ব্যাস আমার রেডি হয়ে গেছে ফুলকপি টমেটোর ঝাল চাটনি। এটি আপনি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, যেটি সাবস্ক্রাইব করে দেবেন।